ভিড় হয়, কারণ এখানে অনেক বড় করে পুজোটা করা হয়। শাড়ি টাড়ি সবই অনেক সুন্দর, অনেক বড় করে করার, মায়ের উপর ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর। মানে লেস চিপসগুলো খুব পছন্দ করে, এখন আমি ছিঁড়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য অনেক সুন্দর করা হয়। দুর্গার দেখুন মানে এত সুন্দর, মানে এত সুন্দর। এখানে কিন্তু প্রসাদ আমি প্রতিবারই খেতে আসি, কারণ এখানের প্রসাদ আমার খুবই খুবই ভালো লাগে। মানে সব জায়গায় বেশ ভালো, খারাপ না। তো মানে এত খাচ্ছে আর অনেক পরিমাণে কিন্তু আগের থেকে মোটা হয়ে গেছে, এই জন্য ভালো লাগে না। আগে ভালো, কিন্তু আরেক প্যাকেট চিপস খাওয়া শুরু করে দিয়েছে, মানে ওই প্যাকেট চিপস শেষ নিয়ে আরেক প্যাকেট খাওয়া শুরু করে দিয়েছে। মানে খাইলে গরমেতে কিন্তু খুবই ভালো লাগে, রিফ্রেশ। ঠান্ডা সার্থক একটু হাসি খুশি আছে, কারণ পোলাপান যে পূজা দেখতে এসে যদি পোলাপান কান্নাকাটি করে একটু ভালো লাগে না। আর আমি সুন্দর দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিয়াকশন নাই, শুধু চুপ করে দাঁড়িয়ে আছে। মানে কি করবে বুঝতে পারছে না। লাইটিং দেখলে কিন্তু সার্থক অনেক বেশি খুশি, মানে ও পেয়ে গেছে। আর বান্ধবীর সাথে দেখুন কি সুন্দর। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা অনেক শুভ নবমী। তো আজকে আমরা যাচ্ছি হলো ঘুরতে শিববাড়ি। আগে অনেকবার গেছি, আমাদের দুর্গাপূজার 2টা ব্লগ আছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো আবারও যাচ্ছি, ওখানে পুজোটা খুব ভালো হয়। তো এখন আমরা ওখানে যাবো, আর অন্যান্য জায়গায় যাবো, যেখানে যেখানে যাবো যা যা করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা দেখে দেন, আশা করি অনেক ভালো লাগবে, কারণ এটা হলো নবমী স্পেশাল ব্লগ। আর কালকে হলো বিজয়া দশমী, তো মনটা এত খারাপ লাগছে, আবার 365 দিনের অপেক্ষা। তো আবারও ফিরে আসবে মা আমাদের কাছে। তো এই আশায় আমরা দিন গুনতে থাকবো। তো ভিডিওটা শুরু করি। হাই ফ্রেন্ড, তো আমরা চলে আসলো শিববাড়ির এখানে। বাইরে ঢুকতেই প্রথমে হলো একটা মহাদেবের মূর্তি করেছে সুন্দর মতো, আর এখানে দাঁড়িয়ে সবাই অনেক ছবি টবি তুলছিল। এই জন্য আমরা একটু এখানে গেলাম। আর বৃষ্টি হচ্ছিল, কাদা কাদা ছিল, উপরে উঠতে অনেক সমস্যা হচ্ছিল। সবাই মিলে যে ভিড় জমে গেছে ছবি তোলার জন্য। তো আমরা দাঁড়িয়ে আছি, সিরিয়াল বাই সিরিয়াল ছবি তুলতে হবে। তো ওই কর্নারে দাঁড়িয়েছিলাম আমিও। আর এই মূর্তিটা কিন্তু সেম মূর্তি ব্যাঙ্গালোরও করা হয়েছে, অনেক বড় আকার। এটা তো মনে করেন ছোট ভাবে করা হয়েছে, তারপরেও কত মানুষ ভিড়। মানে এটা একদম সাইডে করছে, তারপরে অনেক মানুষ এখানে ছবি তুলতে আসছে, মানে প্রায় সবাই। আর এখানে কিন্তু প্রতিবারই প্রচুর পরিমাণে ভিড় হয়, কারণ এখানে অনেক বড় করে পুজোটা করা হয়। আর আমরা প্রতিবার নবমীর দিনে আসি এখানে বেশিরভাগ। তো এখানে আমি একটু ভিডিও করছিলাম, মানে টিকটকে ছাড়ার জন্য। আর এই যে সার্থকের বাবা ওখানে দাঁড়িয়ে আছে, সার্থক চিপস খাচ্ছিল। আর দেখুন এই যে এখানে নামছে আস্তে আস্তে, কারণ এখানে বৃষ্টি হয়েছিল তো হালকা, এই জন্য কাদা কাদা হয়ে গেছিলো, পিছলা ছিল অনেক, এই জন্য আস্তে আস্তে অনেক ভয় করছিল না যদি পড়ে যায় তাহলে। তো এটা হলো শ্রী শ্রী সর্বজনীন ভৈরব মন্দির। আর এখানে কিন্তু বেশিরভাগ মানুষ অনেক আসে। আর এখানে শিব ঠাকুরের অনেক বড় করে পূজা করা হয়। এই যে সার্থককে আমি উঠিয়ে দিলাম। আর চিপস খাবে, মানে লেস চিপসগুলো খুব পছন্দ করে, এখন আমি ছিঁড়ে দিচ্ছি। আর দেখুন ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় প্রতিবার এখানে। আর আমি চিপসের প্যাকেট খুলতে পারছিলাম না। আর এই যে সার্থক দেখুন একা একা উঠছে, সবাই ছবি তুলছে, মাঝখানে যে ডিস্টার্ব করছে, মানে একা একা উঠবে, একা একা। কিন্তু সিঁড়ির সাইডেতে কোনো ধরার কিছু নাই, না হলে ধরে ধরে ওঠে। এখন একা একা আমি আবার হাত ধরে উঠা দিচ্ছি। আর কত মানুষ দেখেন, মানে মানুষে মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, দেখতে দিতে পারছেন সবাই। তো সামনে এগিয়ে যাচ্ছে। আর প্রতিবার কিন্তু এই সিঁড়িতে উঠতে উঠতে খুব ভালো লাগে ডেকোরেশনের জন্য। তো এখানে এসেই প্রথমে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম আমি। আর সার্থক তো ছবি তুলতে যায় না, আমি একটু ছবি তুলে নিলাম। আর সার্থক আমার সাথে সাথে যাচ্ছে আর চিপস খাচ্ছে। তো দেখুন প্রতিবারে কিন্তু শিববাড়ির লাইটিং বা ডেকোরেশনের জন্য অনেক সুন্দর করা হয়। মানে প্রতিবার মানে এক এক রকম হয়, কোনো সময় মিল হয় না। এইবারের ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি যতবারই আসছি না কেন, এবার 3বার পূজা দেখছি, কিন্তু আমার 3বারই অনেক ভালো লাগছে। আর অন্যরকম একটা ডেকোরেশন। এই ডেকোরেশনটা দেখুন কত সুন্দর, এই ডেকোরেশনটা অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে সিলেটের মধ্যে সব থেকে মানে শিববাড়ি বেশি সুন্দর করে পূজা করা হয় আমার দেখা মতে। আর মা দুর্গার দেখুন মানে এত সুন্দর, মানে এত সুন্দর হাতের কাজ। তো এই যে ফ্রেন্ড, আমরা এই যে 3জন মিলে এখানে কিছু ছবি তুললাম আর ভিডিও করছিলাম আর প্রণাম করছিলাম। আর সার্থক দেখুন কিন্তু চিপস খেয়ে যাচ্ছে আর ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর আমরা ওখানে একটু মন্দিরের সামনে বসে হচ্ছিলাম। আর দেখুন মায়ের মূর্তির কথা কিলবার এখানে এই যে আর আরতি করা হচ্ছিল। আর এই যে মায়ের মূর্তিগুলো কিন্তু সবই মাটি দিয়ে তৈরি, শাড়ি টাড়ি সবই অনেক সুন্দর, অনেক বড় করে করার। মায়ের উপর ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা রয়েছে, মানে দেখে একদম মন জুড়িয়ে যায়। আর এই যে এখানে হলো মহাদেবের মন্দিরটা একদম সাইডেই। তো এখানে এসে প্রতিবারই কিন্তু প্রণাম করি মহাদেবকে। আর এই যে এখানে
প্রথমে একটু ভক্তি করে নিলাম, তারপরে ওখানে একটু দেখবো মহাদেবের, আর ওইদিকেও যাব, ওইদিকে যে একটু সব কিছু ঘুরে ঘুরে দেখবো। আমি এইবার কিন্তু অনেক সময় কাটিয়েছিলাম এখানে, আর মানে এখান থেকে একটু চরণামৃত নিয়ে নিলাম। আর সার্থক কিন্তু ওর বাবার কাছে আছে দাঁড়িয়ে, সার্থক কিন্তু অনেক মানে পূজা দেখতে আসলে কিন্তু অনেক খুশি হয় ও, মানে ওর খুবই ভালো লাগে এগুলো ঘোরাঘুরি করতে। আর এই যে এখানে লেস চিপস ওই প্যাকেটটা এখনও খেয়েই যাচ্ছে আস্তে আস্তে করে, আর সব জায়গা ঘুরে ঘুরে দেখছে, মানে পূজার মধ্যে ও যে কী পরিমাণে খুশি, আর খাওয়া দাওয়া করতে চায় না। এই যে এখন আবার নাচছে, আবার এই যে এখানে সুন্দর লাইটিং করছিল রাতে, সুন্দর একটা লাইটিং, মানে অনেক সুন্দর লাগছিল, মানুষের ভিড়ে পুরো সাইড ভরে গেছে। আর এই যে এখানে প্রথমে আমরা আসলাম প্রসাদ খেতে, তো এখানে কিন্তু প্রসাদ আমি প্রতিবারই খেতে আসি, কারণ এখানের প্রসাদ আমার খুবই খুবই ভালো লাগে। মানে সব জায়গা থেকে আমার এখানের প্রসাদ এত ভালো লাগে, মানে সব জায়গার প্রসাদই ভালো লাগে, কিন্তু এখানের প্রসাদের টেস্টটা একটু অন্যরকম লাগে। সার্থকে কিন্তু এখানে একটু একটু করে খাচ্ছিল, আর অনেক বেশি গরম থাকে, গরমের জন্য ঠিক মতো খাওয়া যায় না, এত পরিমাণে গরম এই খিচুড়িগুলো হয়, মানে একদম রান্না করার সঙ্গে সঙ্গে দেয় তো এখানে কিন্তু 1টা 2টা থেকে প্রসাদ খাওয়ানো শুরু হয়ে যায়, আর সারা রাতি প্রসাদ খাওয়ানো হয়, মানে সবাই প্রসাদ খায় এখানে, কেউ ফিরে যায় না, যে আসবে সেই প্রসাদ পাবে। আর এখানে কিন্তু সুন্দর করে চেয়ার টেবিলের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে, এবার দেখলাম একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। তাই যে এখন আমরা নিচের দিকে যাচ্ছি, আর খুব ভালো লাগলো এইদিকে ঘোরাঘুরি করে। আর এই যে নিচে নামতে কিন্তু ভালো লাগে, উঠার থেকে নামতে বেশি সহজ, মানে উঠতে যতটা কষ্ট নামতে ততটাই সহজ। আর সিঁড়িগুলো করার জন্য না ডেকোরেশন আরও বেশি সুন্দর করা যায়, কারণ সিঁড়ি করা। আর এখন আমরা যাচ্ছিলাম আরেকটা মন্দিরে, পূজা মন্দিরে, রিক্সায় করে, মানে এখান থেকে আরেকটু দূরে। তো এখানে যাব। আর এই যে এখানেও চলে আসছি পূজা দেখতে। এটা হলো দুর্গা মন্দির, এটা হলো শিববাড়ি, দক্ষিণ সুরমা, জৈনপুর, তো পাশাপাশি। আর এই যে এখানে এখন ভিতরে ঢুকছি, আর এই যে ভিতরের ডেকোরেশনটা কিন্তু বেশ ভালো, খারাপ না, সুন্দরই করা ছিল। আর এখানে এই যে সুন্দর একটা পদ্ম ফুলের একটা সুন্দর করে একটা এখানে জলের ভিতর করা আছে সাইড দিয়ে, আর মাঝখান দিয়ে মনে করেন পদ্ম ফুল দিয়ে। আর আমরা দুই সাইড থেকে যাচ্ছি, আর সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল দাঁড়িয়ে। এখন ভিতরে যাচ্ছে, আর ভিতরে দেখুন কি সুন্দর মানে মায়ের আরতি করা হচ্ছিল। তো এখানে এই যে ফুচকা খাচ্ছিলাম, মানে পূজার মধ্যে পেট পুজো না করলে হয় না, মানে যেদিনই বেরোবো না ফুচকা খাইতে হবে। আর এই ছোটো ফুচকাগুলো বেশি ভালো লাগে। এই জায়গার ফুচকাটাও ছিল মোটামুটি বেশ ভালো, খারাপ না। তো মানে এক তো খাচ্ছে আর অনেক পরিমাণে কিন্তু আগের থেকে মোটা হয়ে গেছে, এই জন্য ভালো লাগে না। আগে ভালো ছিলাম, এখন মোটা হলে সব কিছুতেই সমস্যা। তো সার্থকে যে এখন চলে আসছে আরেকটা দোকানেও, কিন্তু আমরা এখন আসছি একটু মিষ্টি খাইতে। আর তো এখন আমরা আসছিলাম হুমায়ুন চত্বর দুধওয়ালা একটা দোকানে, তো মিষ্টির দোকানে। এটা কিন্তু বেশ ভালো হলো, এখানে ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। আর এই যে এখানে এসে সার্থক লাচ্ছি নাকি একটা খাচ্ছিল, তো এইগুলো মানে গরমের ভিতরে আসলে ভালো লাগে খাইতে। আর সার্থক কিন্তু আরেক প্যাকেট চিপস খাওয়া শুরু করে দিয়েছে, মানে ওই প্যাকেট চিপস শেষ নিয়ে আরেক প্যাকেট খাওয়া শুরু করে দিয়েছে, মানে 2 প্যাকেট চিপস খাচ্ছে। আর ও কী জন্য বাবার সাথে বলছে, মানে কী খাচ্ছে ওইগুলো দেখছে। আর সার্থককে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু সার্থক খাবে না, মানে ওকে এইসব খাবে না, শুধু চিপস খাবে, এগুলাই খাবো। আর একটা করে খাচ্ছে, আর নিচে 2-1 করে ফেলাচ্ছে, মানে খায় যতটুকু তার থেকে বেশি ফেলাই নিচে। আর আমিও একটা এখন খেয়ে নিলাম। আসলে এটা খাইলে গরমেতে কিন্তু খুবই ভালো লাগে, রিফ্রেশ লাগে শরীরের ভিতর, ভালো লাগে খুব। জাল এরা জুস খাও। জল দেবো। ঠান্ডা। এই মন্দিরটার নাম হলো শ্রী শ্রী জগন্নাথ জিও রাখা। এটা হলো কিন্তু কুশিঘাট, এটা কিন্তু মণিপুরীদের একটা মন্দির। আর এই যে এখানে পূজা করা হয় জগন্নাথ ঠাকুরের, রাধা কৃষ্ণ অনেকেরই পূজা করা হয়। তো ফ্রেন্ড এখানে দেখুন মহিলারা হলো পূজার সব আয়োজন করছিল, ফল প্রসাদ এগুলো কাটাকাটি করছিল। এটা কিন্তু অনেক ভালো লাগে, সবাই মিলে কাজ করতে যে কোনো কাজে অনেক ভালো লাগে। আর এইটা কিন্তু
একদমই কুশিকাঠি কিন্তু একদমই সিম্পলভাবে অনেক মানে কম ডেকোরেশনের মাধ্যমে পূজা করা হয়েছে। এটাও ভালো একটা শান্ত পরিবেশ, মানে আশেপাশের মানুষজন আসছে, মাঝে মাঝে ঘোরাঘুরি করছে, দেখছে। আর এই যে আমি এখানে চেয়ারে বসেছিলাম, আর সার্থক কিন্তু এখানে এসে অনেক মজা পাইছে, কারণ এখানে পোলাপানদের সাথেও অনেক খেলাধুলা করছে, অনেক নাচানাচি করছে। ওটা আমি দেখে খুব ভালো লাগছিল যে সার্থক একটু হাসি খুশি আছে, কারণ পোলাপানে যে পূজা দেখতে এসে যদি পোলাপান কান্নাকাটি করে একটু ভালো লাগে না। আর আমি সেখানে বসে একটু মানে একটু জিরিয়ে নিচ্ছিলাম, কারণ অনেক ঘোরাঘুরি করা হয়েছে, একটু রেস্ট নিচ্ছি, কষ্ট হয়ে গেছে। আর এই যে সার্থক দেখুন নাচানাচি করছে, এখানে গান বাজছিল। তো এখানে কিন্তু আশেপাশের সবাই মানে একই এলাকার আশেপাশের মানুষজন তো এখানে বসেছিলাম। আর একটা কারণ ছিল, তাই এটা হলো মানে সার্থকের জেঠু, মানে দুই জেঠু, তারপরে জেঠিরা আসছিল এখানে পুজো দেখতে। তো আমরা এখানে ওয়েট করছিলাম, ওরা কিন্তু চলে আসছে, ওরা পূজা হয়েছে, মন্দিরে প্রণাম করতে গেছে। তো এখান থেকে আমরা একটু পরেই বেরিয়ে যাব, আর যাবো হলো ভৈরব মন্দিরে, আমাদের মন্দিরে। এখানে তো আর আমরা এখন চলে আসছিলাম আমাদের ভৈরব মন্দিরে, মানে বাসায় গেছিলাম। প্রথমে বাসা থেকে একটু রেডি টেডি হয়ে মানে ওই শাড়ি চেঞ্জ করে আরেকটা শাড়ি পরে আর একটু রেস্ট নিয়ে 10-15 মিনিট মতো রেস্ট নিয়ে আবার চলে আসছে এই মন্দিরে। আসলে কি ভালো লাগে, মানে নিজেদের মন্দিরে লাস্টে এসে বসে থাকতে ভালো লাগে, মনে কোনো মানে এসে যত সময় ইচ্ছা বসে থাকা যায়। যে আমি সার্থক এখানে একটু বসলাম, আর সার্থকের কাকাই যে সার্থকের মাঝখানে দাঁড়িয়ে দিছে একটা কাকা, মানে নাচতে বলছে কিন্তু নাচছে না, শুধু লাইটিংগুলাই দেখছে। আর আশেপাশে অনেক পোলাপানরা নাচানাচি করেছিল, অনেক সুন্দর করে মজা করছিল। আমি কিন্তু এগুলো দেখছিলাম, আর আমরাও কিন্তু অনেক সুন্দর করে মজা করছি, দেখতে পারবেন ভিডিওতে। আর সার্থক দেখুন কি সুন্দর দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো রিয়াকশান নাই, শুধু চুপ করে দাঁড়িয়ে আছে, মানে কী করবে বুঝতে পারছে না। লাইটিং দেখলে কিন্তু সার্থক অনেক বেশি খুশি হয়, মানে ও মানে হা করে শুধু দেখে, মানে খুবই খুশি হয়। আর আমি এখানে দাঁড়িয়ে বসেছিলাম একটু, আর সাইডে পোলাপানরা সব নাচানাচি করেছিল, এগুলোও দেখছিলাম। আর মাদের ওখানে লাইটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমাদের ভৈরব মন্দির অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানে তো গান আছে না, চালি বন্ধুরা সব ছেলেপেলেগুলা এখানে, মানে বড়রাও সবাই মিলে এখানে সিলেটি গানে দামাইল না। তো সার্থক দেখুন মন্দিরে একটা বান্ধবী পেয়ে গেছে, আর বান্ধবীর সাথে দেখুন কি সুন্দর নাচার, ওদিকে তাকিয়ে তাকিয়ে আসছে। কালী মন্দিরে যত পূজা কমিটির সদস্য ছিল সবাই এখানে বসে ছবি তুলছিল আর ভিডিও করছিল, এটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে, মানে খুবই ভালো লাগছিল দেখে। আর এখানে সবাই একই ধরনের পাঞ্জাবি পরে সবাই মানে ছিল, তো অনেকে আবার অন্য কালারেরটাও ছিল, বেশ ভালো লাগছিল। তারপরে দেখতে তো পূজা, নবমীর পূজা তো শেষ, কালকে হলো দশমী। তো কালকে তো আপনাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করবো, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের দুর্গা পূজার ভিডিও দিতে মানে এত লেট হচ্ছে কি বলবো, মানে এই ভিডিওগুলো